আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিওতে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের ঘটনাটি হলো হযরত ঈসা আলাইহিস সালাম ও এক মাথার খুলির সাথে কথা বলার আশ্চর্য একটি ঘটনা। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একদা হজরত ঈসা আলাইসাল্লাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তের উপর দিয়ে কোথাও আগমন করতেছিলেন। তখন তিনি পথিমধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন। তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে মাবুদ, তুমি আমাকে এই মাথার খুলিটির তথ্য জানিয়ে দাও। হযরত ঈসা আলাইহিসসালামের মোনাজাতের উত্তরে আল্লাহ তাআলা বললেন, তুমি ওই খুলিটিকে জিজ্ঞেস করলেই সবকিছু জানতে পারবে। তখনই হযরত ঈসা আলাইহিসসালাম খুলিটিকে বললেন, হে খুলি, আল্লাহর হুকুমে তুমি আমার সকল প্রশ্নের উত্তর দাও। সাথে সাথে খুলিটির ভেতর হতে আওয়াজ বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু। অতঃপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান? জিজ্ঞেস করুন। হযরত ঈসা আলাইহিস সালাম তার নিকট জিজ্ঞেস করলেন, বলতো, তুমি কি পুরুষ না মহিলা, পাপী না পুণ্যবান, ধনী বা গরিব, লম্বা না খাটো, আর দাতা না বখিল ছিলে? আর তোমার নামটি বা কি ছিল? খুলি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জৈনক বাদশা ছিলাম। আমার নাম ছিল জমজমাহ। আমি দানশীল এবং নেককার ছিলাম। আমার আকৃতি ছিল লম্বা। আমার অসংখ্য ধন সম্পদ ছিল। কোনো বিষয়ে আমার কোনো দুঃখ ছিল না। রক্তবর্ণ পোশাকে সজ্জিত ৫,০০০ অতি সুন্দর যুবক আমার গোলাম ছিল। আমার ৫০০ নফর সুদক্ষ গায়ক ছিল। হাজার হাজার সুন্দরী যুবতী নর্তকী গায়কদের গানের সাথে তালে তালে নৃত্য করত। হে আল্লাহ নবী, আমার জীবনে আমোদ প্রমোদ ও জাঁকজমকের সব কথাই শুনলেন, আপনি বিস্ময়বোধ করবেন। আমি যখন মৃগয়ায় বের হতাম, আমার সাথে জরির পোশাক পরিহিত ১,০০০ অশ্বারোহী, ৪,০০০ সাদা পোশাক পরিহিত শিকারী গমন করত। আমার আগে পিছে ৪,০০০ গমন থাকত। হে আল্লাহ নবী, আমার অধীনে শত শত রাজার বাদশা ছিল। আমি দিগ্বিজয়ের মাধ্যমে তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম। আমার সৈন্য বাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন। আমি ৪০০ বছর যাবৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম। আমি একজন সুপ্রতিষ্ঠিত যোদ্ধা এবং অসম সাহসী বীর ছিলাম। রূপে গুণে সেকালে আমার তুল্য কেউ ছিল না। আমি প্রতিদিন ১,০০০ স্বর্ণমুদ্রা গরিব দুঃখীকে দান করে দিতাম। হাজার হাজার ক্ষুধার্তকে আমি আহার পান করাইতাম। হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করিতাম। তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলার নামে সে একজন আছেন, তা আমার অজ্ঞাত ছিল। আমি ছিলাম অগ্নি উপাসক। মানে আমি অগ্নি পূজা করতাম। হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় খুলিকে জিজ্ঞেস করলেন, তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছো এবং কিভাবে তোমার মৃত্যু হয়েছিল? আর মালাকুল মউতের চেহারা বা তুমি কিরূপ দেখতেছিলে তা নিকট পেশ করো। মানে আমাকে সেটা বলো। খুলি বলল, আমি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছি। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সেই জমানার নবী ছিলেন। তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন। কিন্তু আমি তার উপদেশ শুনিনি। একদা আমি রৌদ্রলোকে বসিয়াছিলাম। গরমে আমার মাথা ধরা অনুভব করলাম। সুতরাং আমি উঠে গৃহমধ্য গেলাম। কিন্তু আমার শরীরে ক্রমে ক্রমে খারাপ
হয়ে আসতে লাগলো। আমি শুয়ে রইলাম, কিন্তু মোটেও শান্তি পাচ্ছিলাম না। পাত্রপিত্রারা যথারীতি আমার চিকিৎসা করতে লাগলো, কিন্তু কোনো ঔষধ আমার কোনো উপকারে হলো না। আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। অতঃপর আমি বিহ্বল অবস্থার মধ্যে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম। কে যেন বলল, "জমজমার যান কবজ করতে দোজখে নিয়ে যাও।" মুহূর্তের মধ্যেই মালাকুল মউত আমার সম্মুখে এসে হাজির হয়। তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কাউকে আমি তৎপূর্বে দেখিনি। তার মস্তক যেন আসমান ঢেকেছে ও পা দুখানা জমিনে রয়েছে। এরূপ ভয়ংকর মূর্তি। সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখতাম তার কয়েকটি মুখ রয়েছে। তা দেখে আমি একেবারেই জ্বর-সর হয়ে গেলাম। আমি জীবনে কখনো আমাকে এত বেশি অসহায় বোধ করিনি। সে আমার দিকে এগিয়ে এলো। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, "তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে এতগুলো মুখ কেন?" জমজমার খুলিটির উত্তর দিল, "হ্যাঁ, আল্লাহর নবী, সে ভীষণ বিপদের মধ্যে ও আমি তার নিকট একটা কথাই জিজ্ঞেস করেছিলাম।" তাতে সে জবাব দিল যে, "আমার সামনের মুখ দিয়ে মুমিনের যান কবজ করার আদেশ দেয়, আর ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের যান কবজ করার হুকুম দেবে, এবং বাম দিক ও পেছনের দিকের মুখ দিয়ে আমি কাফির ও মুশরিকের প্রাণ হরণ করার নির্দেশ দেই।" হযরত ঈসা আলাইহিস সালাম জমজমাকে জিজ্ঞেস করলেন, "মৃত্যুকালে তোমার কি ক্লেশ বোধ করেছিল? মানে মৃত্যুকালে তুমি কি অনুভব করতেছিলে?" সে উত্তর দিল, "মালাকুল মউতের সাথে আরো কজন ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের গুরুজ, কারো হাতে ছিল আগুনের তলোয়ার, কারো হাতে ছিল আগুনের তীব্র শিখা। তারা আমার নিকটে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়া পতিত হলে সমগ্র দুনিয়া পুড়ে ছারখার হয়ে যাবে। একটু পরেই ফেরেশতারা আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগলেন। আমি তাদেরকে বহু কাকুতি মিনতি করে বললাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ্য, সম্পদ, সিংহাসন ও যাবতীয় মালামাল গ্রহণ করো। তাতে জনৈক ফেরেশতারা আমার মুখে এমন এক ভীষণ চড় মারল যে আমার চেহারা বিকৃত ও বিভৎস হয়ে গেল। তারা কর্কশ কণ্ঠে বলে উঠল, হে মূর্খ হতভাগা, তুই কোথায় শুনেছি যে মহান আল্লাহ ফেরেশতারা কাফিরদের জানের বা পাপের বদলে কখনো ধন সম্পদ গ্রহণ করে না। তখন আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব। উত্তরে তারা বলল, আল্লাহর ফেরেশতারা কখনো ঘুষ না প্রলোভের প্রলোভিত হয় না। তুমি তাদেরকে প্রলোভ করতে পারবে না। জমজমা বলল, হে আল্লাহর নবী, কি বলবো? প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল আমার উপরে একটি বা একই হাজার তরবারির আঘাত পতিত হচ্ছিল। তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। এদিকে আমার দেহটিকে কবরস্থানে দিয়ে নিয়ে যাওয়া হলো এবং তথায় দাফন করা হলো। আমি তখনই জানতে পারলাম যখন আমার মিত্রদের পুনরায় প্রাণ সঞ্চারিত হবার পর আমি জেগে উঠলাম। অতঃপর আমি জাগ্রত হবার পর দেখলাম আমি চারিদিকে মাটি দিয়ে বিস্তৃত অন্ধকার কবরের মধ্যে আবদ্ধ হয়ে আছি। তখন ভয়ে ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই দুদিকের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরলো। তার কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই। কিন্তু দুনিয়ায় কেউ আমার সেই কষ্টের কথা জানতে পারল না। এই কষ্টের দ্বারা সবকিছু শেষ হলো না। এ সময় আমার পার্থিব জীবনের ২ কাঁধে অবস্থানকারী ২ ফেরেশতা কিরামান কাতিবিন উপস্থিত হয়ে বলে গেল, দুনিয়াতে তুমি ভালো-মন্দ যেসব কাজ করেছিলে, এখন তার ফল ভোগ করতে হবে। তারপর মুনকার ও নাকির নামক এমন ভয়ংকর মূর্তি দুজন ফেরেশতা এসে উপস্থিত হলো যে, ঐরূপ ভয়াবহ মূর্তি যারা কোনদিনও দেখেনি তাদের পক্ষে কল্পনা করা
সম্ভব না। ফেরেশতাদেরকে দেখে আমার আত্মারান্দা শুকিয়ে গেল। তারা আমাকে উঠিয়ে বসার ভীষণ গর্জন করে জিজ্ঞেস করল, "বলো তোমার প্রতিপালক কে?" কি বলতে হবে আমি জানা ছিল না। তদুপরি তাদেরকে ভয়ে অস্থির হয়ে আমি একে অজানাবশত দ্বিতীয় তাদেরকে খুশি করার জন্য উত্তর দিলাম, "তোমরাই আমার প্রতিপালক, তোমরাই আমার প্রভু।" একথা বলায় মাত্র তারা আমাকে আগুনের গদার দ্বারা এমনভাবে আঘাত করল যে আমি সে আঘাতে মাটির সাথে মিশে গেলাম। আশ্চর্য যে তথাপিও আমার প্রাণ বের হলো না। তারা আমার মাটির দেহকে ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞেস করলো, "বলো তোমার ধর্ম কি?" আমি এর কোনো উত্তর দিতে পারলাম না। তারা আমাকে প্রচন্ড ধমক দিয়ে আবার প্রশ্ন করলো, "তোমার নবী কে ছিলেন?" আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম, "আমার নবী তোমরা দুজন।" শোনা মাত্র তারা আমাকে গদা দ্বারা এমন আঘাত করল যে আমার হাত মাংস বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে। আমার তখনকার মর্মন্তুদ অবস্থা দুনিয়ার কারো কানে পৌঁছালে সে তখনই সংসার ছেড়ে অরণ্য চলে যাবে। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ ৪০০ বছর বাদশাহী করার কালে যে আরাম আয়েশ করেছিলাম, মাত্র একদিনে কবর আযাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল। যাই হোক, ফেরেশতারা আমার উপরে অসহ্যকর আযাব ফলিয়ে অবশেষে বিদায় হলো এবং বলে গেল, "তোমার উপর আল্লাহর আযাব স্থায়ীভাবে চলতে থাকুক।" স্থায়ীভাবে আযাব চলার উপকরণ ও বিষয়বস্তুর কোনো অভাব নেই। কিছুক্ষণ পরে পুনরায় ওই ফেরেশতারা আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে অসমানে অভিমুখে নিয়ে চলল। অন্ধকার কবর থেকে বের হয়ে আকাশে মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে আশা জাগলো তো যে এবার হয়তো মুক্তি লাভ করব। কিন্তু আশা অমূলক। এমন সময় অদৃশ্য হয়ে একটি আওয়াজ এলো, "পাপিষ্ঠকে দোজখে নিয়ে যাও।" আর আমাকে কিছুদূর নিয়ে যাবার পর একজন বিষণ্ণতার আকৃতি পূর্বক ফেরেশতা থেকে আরো ভীতিকর। সে মালেক ফেরেশতা দোজখের ভারপ্রাপ্ত সে কাছে এসে বলল, "তাকে আগুনের শিখর দ্বারা বেঁধে লও।" আদেশমাত্র কতিপয় ফেরেশতারা এসে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের বিছানার উপর শুইয়ে দিয়ে শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আমাকে চর্বিবিহীন শরীরে বেঁধে সর্পবিচ্ছু পরিপূর্ণ একটা গভীর গর্তে ফেলে দিল। ওই গর্তে সবকিছু ছাড়া অগ্নিরাশি দাউ করে জ্বলছিল। শিখরটিও এত উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরা দুনিয়ায় রাখা হলে দুনিয়া জ্বলে পুড়ে স্তম্ভ হয়ে যাবে। আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। সুতরাং অসহ্য কষ্টের মধ্যে কোন প্রকার চিৎকার বা করতে সাধ্য ছিল না আমার। এ সময় হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, "জমজম, তুমি দোজখের কিছু বিবরণ আমাকে শোনাও।" জমজম বলতে লাগলো, "হে নবী, দোজখে ৭টি দরজা আছে। সাইয়্যিদ, সাখার, জাহান্নাম, লাজা, হাবিয়া, জাইম ও হুতামা। হে নবী, আপনি দোজখবাসীদের অবস্থা দেখলে নিশ্চয়ই বলতেন যে এদের উপর আল্লাহ তাআলার কঠিন গজব নাজিল হয়েছে। তারা সামনে পেছনে ডানে বামে উপর নিচে সব দিকেই দাউ করে ভীষণ আগুন জ্বলছে। দোজখের ক্ষুধা ও তিতিসার চিৎকার করছে। সেখানে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গেছে। তারা প্রতিমুহূর্তে আর্তনাদ এবং বিলাপ করছে। খাবার জন্যে কৃত্রিম খাদ্য পানীয় চাচ্ছে। উত্তরে বলা হচ্ছে, "ওই হতভাগার দল, এখানে আবার খাবার-দাবার কিসের? এখানে তোদের খাবার হলো আগুন, আর আগুনের খাবার হলো তোরা।" অতঃপর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাকে পুনরায় জীবন দান করে পৃথিবীতে পাঠালেন। সে নতুন জীবন পেয়ে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে তার নৈকট্য অর্জন করলে এরপর সে ৮০ বছর জীবিত ছিল বলে কথিত হয়েছে।